আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আমাদের আলোচনার টপিক হচ্ছে ভেক্টর রাশির স্কেলার গুণিতক। স্কেলার গুণিতক মানে আমরা এটা বুঝি যে একটা নর্মাল ধ্রুবক মান গুণ হবে, ধ্রুবক সংখ্যা বা স্কেলার রাশি গুণ হবে, স্কেলার মান গুণ হবে জাস্ট, ঠিক আছে? তো খেয়াল করো, আহ, আমরা অলরেডি যোগ বিয়োগ তো শেষ করেছি, আজকে স্কেলার গুণিতক। তো খেয়াল করো, আমরা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যে গুণ করছি না, আমরা স্কেলার গুণিতক মানে একটা জিনিসের সাথে কোনো মান গুণ করবো আমরা জাস্ট। তো কি বলছি, কোন ভেক্টর এ কে, এ একটা ভেক্টর একটি স্কেলার এম দ্বারা, এম একটা স্কেলার মান, এটা হতে পারে জাস্ট 2 3 5 বা একটা মানে এবিসি, আমি মান বোঝাচ্ছি যেটা স্কেলার মান, স্কেলার এম দ্বারা গুণ করলে গুণফল হবে এম এ, এটাও একটা ভেক্টর হবে, এটাই হচ্ছে স্কেলার গুণিতক। তাহলে এ ভেক্টরের সাথে, এই যে বুঝতেই পারছো, এই যে এ ভেক্টরের সাথে, এ ভেক্টরের সাথে তুমি যদি এম গুণ করো তাহলে উত্তর কি হবে? এম এ হবে, এটাই। এই এম এ এটাও কি হবে? এটাও একটা ভেক্টর বোঝাবে। তো এটাও কি বোঝাবে? এখানে এ যেমন একটা ভেক্টর, এই এম এ পুরাটাও কি বলো? ভেক্টর। আর এই এম গুণ হওয়ার ফলে এটার মান কিন্তু গুণিতক আকারে বেড়ে গেল। সাপোজ 10 দিয়ে গুণ করলে 10 গুণ হয়ে গেছে ভেক্টরের মানটা, ঠিক আছে? মানটা 10 গুণ হয়ে গেছে, দিক সেম আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সেই তথ্যগুলাই বলছি, খেয়াল করো যে এম যদি শূন্য হয় তাহলে এম এ এটাও শূন্য ভেক্টর হবে। বুঝতেই পারছো? একটা ভেক্টর ধরো এ একটা ভেক্টর, এর সাথে তুমি যদি জিরো গুণ করো, জিরো যার সাথে গুণ হবে এর মানের সাথে জিরো যখন গুণ হবে তখন জিরো হয়ে যাবে না? মান জিরো হয়ে যাবে না? তাহলে সেটা কি হবে? আর যে ভেক্টরের মান জিরো তাকে তো জিরো ভেক্টর বলে, তো তাকে আমরা কি বলবো? জিরো ভেক্টর বলবো, ঠিক আছে? অথবা এ ভেক্টর নিজেই যদি একটা জিরো ভেক্টর হয়, তাহলে তার সাথে এম গুণ করো, 10 গুণ করো, 20 গুণ করো, সেটাও কি হবে বলো? জিরো ভেক্টরই হবে। এই কনসেপ্টগুলো জাস্ট মাথায় রাখতে হবে যে এম যদি জিরো হয় তাহলে এম এ সেটা কি হবে? শূন্য ভেক্টর হবে। আর এ নিজেই যদি শূন্য ভেক্টর হয় তাহলে এটা যেটাকে গুণ করো, 10 20 যাই গুণ করো, সেটাও কি হবে? শূন্য ভেক্টর হবে। ওকে, এরপরে কি বলছি খেয়াল করো, এ যদি অশূন্য হয়, মানে এ ভেক্টরটা যদি অশূন্য ভেক্টর হয়, এ ভেক্টরটা যদি শূন্য না হয়, শূন্য ভেক্টর না হয়, তখন এই যে এম এ এর ধারক রেখা এবং এ এর ধারক রেখা একই অথবা সমান্তরাল। স্বাভাবিক কথা। ধরো এই যে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, আর এর সাথে তুমি যদি 10 গুণ করো তাহলে এই মানটা কি হবে? 10 গুণ হয়ে যাবে, দিক সেম থাকবে, ঠিক? তাহলে ভেক্টরটা জাস্ট কি হবে? সাপোজ আমি যদি 5 গুণ করি, 2 গুণ করি, তাহলে কি হবে? এইটা হবে 2 এ ভেক্টর, 2 এ ভেক্টর। ওকে, জাস্ট দ্বিগুণ হয়ে গেল, দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে গেল, মানে মানটা দ্বিগুণ হয়ে গেল 2 দিয়ে গুণ করার ফলে। কিন্তু ধারক রেখার কি কোনো চেঞ্জ হবে বলো? যখন এটার ধারক রেখা যা হবে, এটার ধারক রেখাও কি সেম হবে না বলো? একই রেখার উপরে, তখন জাস্ট দ্বিগুণ হয়েছে। অথবা সমান্তরাল ভাবতে পারো, আমরা জানি মান দিক সেম রেখে স্থানান্তর করা যায়, তাহলে এই ধারক রেখা সমান্তরাল হতে পারে, একই অথবা কি সমান্তরাল। তাহলে সেটাই বলছি যে এর ধারক রেখা এবং এবং এই যে গুণ করার পরে সেটার ধারক রেখা, এম এর ধারক রেখা একই অথবা কি সমান্তরাল, ঠিক আছে? এরপরে কি বলছি, এম এ এর দৈর্ঘ্য এ এর দৈর্ঘ্যের এম গুণ। স্বাভাবিক ভাই, তুমি একে যখন 2 দিয়ে গুণ করছো তখন দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এম এ এর দৈর্ঘ্য এ এর দৈর্ঘ্যের কি হবে? এম গুণ, যেহেতু এম দিয়ে গুণ করছি, এই যে ব্যাখ্যাটা দেখো, এম এ, এমটাকে বাইরে বের করে দিতে পারবা, এম ইন্টু এ ভেক্টরের মান। মান মানে তো ওই যে দৈর্ঘ্যটাকে আমরা কি বলেছিলাম? ভেক্টরের মান। ভেক্টর ভেক্টর প্রকাশক যে রেখাংশ সেটার দৈর্ঘ্যই কি ভেক্টরের মান ছিল, তাহলে সেই মানটাকে এম দিয়ে আমরা গুণ করে দিয়েছি। ওকে, এবার বলছি, এই যে এম এ এর দিক এবং এ এর দিক একই হবে, দিকটা একই হবে যখন এম এর মানটা পজিটিভ। এম এর মানটা পজিটিভ, দেখো 2 দিয়ে গুণ করলে দেখো দিকটা একই দিকে থাকছে। কিন্তু আমি যদি ভাই -2 দিয়ে গুণ করতাম, -2 দিয়ে গুণ করতাম, দ্বিগুণ তো হতোই কিন্তু উল্টে যেত না, একই সাথে উল্টে যেত না দ্বিগুণ করলে, তখন দিকটা কি বিপরীত হয়ে যেত। তো সেটাই বলছি। আর এম এর দিক এবং এ এর দিক কি হবে? এম এর দিক এর দিক পরস্পর বিপরীত হবে যখন এই এম এর মানটা 0 থেকে ছোট বা নেগেটিভ। তাহলে এম এর মানটা যদি পজিটিভ হয় তখন দিক একই, এম এর মানটা নেগেটিভ হলে দিক কি হয়ে যাচ্ছে? বিপরীত হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা কি বলছি, ভেক্টর রাশির স্কেলার গুণিতক গঠনের সংজ্ঞা থেকে এই বিধিগুলো আমরা বলতে পারবো। দেখো এম এন, দেখো এম এন গুণ করে তখন সেই স্কেলার মানটাকে যদি এ ভেক্টরের সাথে গুণ করো তাহলে যে জিনিস, তুমি যদি এন কে গুণ করে তারপরে এম কে গুণ করো একই জিনিস আসবে। এগুলো কমন, এমনি বুঝতে পারছো তোমরা? এই যে এম ইন্টু এ মাইনাস এ ভেক্টর, এটাও যে কথা, তুমি যদি মাইনাস এম এর সাথে এ ভেক্টরকে গুণ করতে একই কথা হতো, সর্বসাকল্যে উত্তর কি হবে? মাইনাস এম এ ভেক্টর আসবে। ওকে, যেমন এই যে -1 দিয়ে যদি এ কে গুণ করো তখন কি হবে? মাইনাস এ চলে আসবে। -1 দিয়ে কোনো ভেক্টরে গুণ করলে জাস্ট দিকটা কি হবে বলো? উল্টে যাবে। এরপরে বলছি, যদি দুইটি অশূন্য ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল সরলরেখা হয় তবে একটি ভেক্টরকে অন্যটির একটি স্কেলার গুণিতক হিসেবে বিবেচনা করা যায়। দেখো উল্টা কথাটা বলছি, গুণ করার ফলে কি ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়?
আর ধারক রেখা একই অথবা সমান্তরাল হলে তখন আমরা একটা ক্যারেক্টার স্কেলার গুণিতক আকারে নিয়ে আসতে পারবো। দুইটি আসন্ন ভেক্টর ধারক রেখা একই অথবা সমান্তরাল, যেমন এই যে এখানে যেটা বলছিলাম যে এম এর ধারক রেখা এবং এ এর ধারক রেখা একই অথবা কি সমান্তরাল, অর্থাৎ সাপোজ এই যে এ টু এ এদের ধারক রেখা কি একই অথবা সমান্তরাল, যেহেতু এটা গুণিতক, স্কেলার গুণিতক। তো উল্টা কথা বলছে, যদি ধারক রেখাটা একই সমান্তরাল হয় তাহলে এরা দুইজন একজন আরেকজনের স্কেলার গুণিতক আকারে আমি ভাবতে পারবো, নিয়ে আসতে পারবো। হাফ গুণ হতে পারে, 0.33 গুণ হতে পারে, হ্যাঁ, বা 3.33 গুণ হতে পারে, যত গুণই হোক, কিন্তু স্কেলার গুণিতক আকারে আমি তখন আমার ভাবনাটা নিয়ে আসতে পারবো। ওকে, এই ছিল মোটামুটি স্কেলার গণিতকের কনসেপ্ট। আশা করি সবাই বুঝছো। আগামী ক্লাসে আমরা পরের টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। সকলে ভালো থাকো। সালাম আলাইকুম।